হিন্দুদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যাচ্ছে, তোমরা রেডি হও। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, পরামর্শ দিচ্ছে কি কি জিনিসপত্র রেডি রাখবেন। হিন্দুস্তানে বিজয়ী হলে কি হবে, হাদিসে বলা আছে হিন্দুদেরকে বেঁধে আনা হবে, রাজাদেরকে পরাজিত করা হবে, তাদের সম্পত্তি লুট করা হবে। বাস মোসের মধ্যে তাও দিচ্ছেন, মোসে তাও দিচ্ছেন আর দাঁড়িয়ে খুব খেলাল করছেন, খুব আনন্দে হিন্দুস্তানের লড়াই হবে। এই গাজওয়াতুল হিন্দের হাদিসগুলি এনে এনে তারা হিন্দু মুসলমান লড়াইয়ের জন্য উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমান লড়াইয়ের উস্কানি দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওর প্রথমে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে হিজবুত তাওহীদের ইমাম খ্যাত হুসাইন মোহাম্মদ সেলিম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে কিছু অপপ্রচার করেছেন। আর তার অপপ্রচারের বিরুদ্ধেই আমাদের আজকের আলোচনার বিষয়, গাজওয়াতুল হিন্দের ব্যাপারে হুসাইন মোহাম্মদ সেলিমের অপপ্রচার জবাব, পর্ব 1। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু গাজওয়াতুল হিন্দ কেন্দ্রিক, এই কারণে এটার জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি মনে করছি, না হলে অনেকেই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আসলে কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাই না কাদা ছুড়াছুড়ির ভয়ে, যেহেতু আমরা মুসলিম উম্মার ঐক্যের জন্য কাজ করছি। কাউকে আমরা দূরে রাখতে চাচ্ছি না, কাউকে আমরা ছোট এবং খাটোও করতে চাচ্ছি না, আমরা কারো বিরুদ্ধে অবস্থান নিতে চাচ্ছি না। আমরা কেবল উগ্রবাদী হিন্দু মালাউনদের শত্রুদের বিরুদ্ধে, ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি। এমত অবস্থায় হিজবুত তাওহীদের ইমাম খ্যাত হুসাইন মোহাম্মদ সেলিম যেই ভাষাগুলো ব্যবহার করেছেন গাজওয়াতুল হিন্দের নিয়ে, আপনারা আলোচনাতে শুনেছেন। তিনি যেভাবে অপপ্রচার করেছেন ও রসিকতা করেছেন, মুসলিমদেরকে নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন, আমরা যারা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে মানুষকে আহ্বান করছি, সতর্ক করছি, তাদের ব্যাপারে আমরা বলে হিন্দু মুসলিমের ডাঙ্গা লাগাতে চাচ্ছি, উস্কানি দিচ্ছি, তার বক্তব্যগুলো এরকম ছিল। শুধু তাই না, তার ভাষায় এরকম সে হাসাহাসি করতেছিল, হিন্দুদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যাচ্ছে, তোমরা রেডি হও, এইভাবে বলে আমরা বলতেছি। সম্পত্তি লুট করা হবে, আমরা বলে হিন্দুদের সম্পত্তি লুট করতে চাচ্ছি। এরপরে মুসে তাও দিচ্ছি, দাড়ি খেলাল করছি, খুব আনন্দে হিন্দুস্তান লড়াই হবে এই কথা বলছি, মুসলমানদের লড়াইয়ের জন্য হিন্দুদের বিরুদ্ধে আমরা উস্কানি দিচ্ছি। এই সমস্ত ভাষাগুলো তিনি ব্যবহার করেছেন, যেটি অত্যন্ত দুঃখ এবং কষ্টকর, বেদনাদায়ক। কারণ আমরা তাদের কাছ থেকে, যারা উম্মার নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে এই সমস্ত ভাষাগুলো যখন আমরা শুনি তখন আমরা হতাশ হই। যেই সময় ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, ভারতে মুসলমানদের ঘরবাড়িকে বুলডোজার দ্বারা ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে, তখন উনি কিভাবে এই কথাগুলো বলতে পারলেন? ভারতীয় উপমহাদেশে যে সমস্ত আক্রমণগুলো হয়েছে, হিন্দু মুসলমানদের সাথে যে দাঙ্গাগুলো হয়েছে, সেখানে তিনি একচেটিয়া মুসলমানদেরকেই দোষারোপ করছেন। অথচ আমরা ইতিহাস থেকে জানি, বরাবরই উগ্রবাদী হিন্দু মালাউনরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। কোনো কোনো ক্ষেত্রে মুসলমানরা যখন আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে, প্রতিবাদ করেছে, ঢিল ছুঁড়েছে, তখন তাদের বিরুদ্ধেই আবার মামলা হামলা দেওয়া হয়েছে। এটাই ভারতের ইতিহাস। যখন আমার ভূখণ্ড দখল করে নেওয়া হয়, যখন আমার উপরে টনের উপর টন, আমার বলতে মুসলিমদের উপরে যখন টনের উপর টন বোমা ফেলা হয়, তখন একজন ছোট্ট বাচ্চা একটি হাতে পাথর নিয়ে যখন ঢিল ছুঁড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, উগ্রবাদী মালাউনদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে,
তখন এই বাচ্চাটা হয়ে যায় জঙ্গি, তখন সে মুসলিমটা হয়ে যায় জঙ্গি। যখন আমার মুসলিম মা বোনকে পালাক্রমে একের পর একে দর্শন করে, তখন আমার ওই বোন আত্মরক্ষার জন্য যখন একটা ছোট্ট একটা ইট হাতে নিয়ে ঢিল ছুঁড়ে, তখন এই বোনটা হয়ে যায় জঙ্গি। যখন মুসলিম যুবকদেরকে ঘর থেকে ধরে গ্রেফতার করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, তারা যখন মুখের জবানে একটু প্রতিবাদ করে, তখন তারা হয়ে যায় জঙ্গি। যখন মুসলমানদের দাড়ি টেনে ধরে জয় শ্রীরাম বলা হয়, মুসলিম মা বোনের হিজাবকে টেনে খুলে নেওয়া হয়, ছোট্ট বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, এই দৃশ্যগুলো দেখার পরে যখন একটা যুবক তার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য কথা বলে, হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে সতর্ক করে, উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ফেতনা আর বিরুদ্ধে যখন আমরা সতর্ক করি, তাদের ফেতনা মোকাবেলার জন্য, আত্মরক্ষার জন্য যদি আমরা কথা বলি, তখন আমরা গুফের তাও দিচ্ছি, আমরা দাড়ি খিলাল করছি, আমরা তাদের সম্পদ লুণ্ঠন করার কথা বলছি। ধিক্কার আপনাকে, ধিক্কার আপনার বিবেককে। আপনার মতন এই সমস্ত মাথা মোটা মানুষের জন্য আজকে মুসলমানদের এই বেহাল অবস্থা। আপনি উগ্রবাদী হিন্দুদের বিরোধিতা না করে আপনি তাদের পক্ষে সুর মিলাচ্ছেন, গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। অবাক হয়ে যায়। আপনি 5টা হাদিস দিয়েছেন আপনার আলোচনায়, দিয়ে সমন্বয় করে বলতে চেয়েছেন যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, কিন্তু এটা অনেক পরে, এবং আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আপনি বোঝাতে চাইছেন যে সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব, তাগুত মুশরিকদের বিরুদ্ধে যে দ্বন্দ্ব, এটা তাওহীদের দ্বন্দ্ব। আপনি বারবার তাওহীদের কথাটা আপনি আপনার দল কেন্দ্রিক এটা প্রমোট করেছেন। স্পষ্ট আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে যে আপনি আপনার দলকে প্রমোট করতে চাচ্ছেন, হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ হবে মানে তাওহীদ, হিজবুত তাওহীদের মাধ্যমে হবে, এমনটাই আপনি বোঝাতে চাচ্ছেন, এমনটাই আপনি বোঝানোর চেষ্টা করছেন। আবার আপনি বলেছেন যে আপনার হিজবুত তাওহীদের দলে পাগড়িওয়ালারা থাকবে, জুব্বাওয়ালা থাকবে, গেরুওয়ালা পতাকাওয়ালারা থাকবে, আপনার মহিলারা থাকবে, এইভাবে আপনি আপনার দলকে প্রমোট করেছেন। ধিক্কার আপনাকে। গাজওয়াতুল হিন্দের এই দৃশ্য দেখার পরেও আপনার ঘুম ভাঙ্গে না, আপনি মুসলমানদের নিয়ে অপপ্রচার করছেন। আপনার বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে যে আপনি কি দেখেন না ভারতের নির্যাতন, মুসলিমদের নির্যাতন আপনার চোখের সামনে পড়ে না? বাংলাদেশকে নিয়ে যে ভারত ষড়যন্ত্র করছে, একের পর এক অপপ্রচার করছে, সেটা কি আপনার চোখে পড়ে না? আপনার চোখে কি পড়ে না এই দেশে বাংলাদেশে উগ্রবাদী ইসকনের সদস্যরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে? আপনার চোখে কি পড়ে না এই দেশের আওয়ামী স্বৈরশাসককে আবার পুনর্বাসনের নামে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপটকেই তারা তৈরি করছে? তারা যে এদেশের উগ্রবাদীরা, এদেশের ক্ষমতালোভীরা, তারা যে উগ্রবাদীদেরকে এই দেশে ঢোকাবে, তাদেরকে যে সহযোগিতা করবে, সেটা কি আপনার চোখে ধরা পড়ে না? আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, হিজবুত তাওহীদ, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আওয়ামী শাসনে যখন আমাদেরকে জঙ্গি সাজানো হতো, একটা ফেসবুকে একটা কমেন্ট করার কারণে, একটা লাইক করার কারণে যাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো, গ্রেফতার করা হতো, এমনও ভাইদের সাথে আমরা জেলখানাতে দেখা হয়েছে যে মুজাহিদ, আমি মুজাহিদ লেখার কারণে তাকে অনেক গালি দিয়েছে আমাদের প্রশাসনেরা। এদেশের গোয়েন্দা সংস্থা বলছে যে তুই এই কর, সেই কর, নষ্টামি দেখ, এই কর, সেই কর, সব কিছু ঠিক আছে, কিন্তু তুই মুজাহিদ কেন লেখস, তুই খেলাফত কেন চাস? এই কারণে তাকে গালি দেওয়া হয়েছে। অর্থাৎ তারা খেলাফত, মুজাহিদ শব্দটা পর্যন্ত তারা পছন্দ করতো না, তাগুত শব্দটা উচ্চারণ করা যেত না। সেই সময়েও, আওয়ামী সরকারের সময়েও, যখন জঙ্গি নাটক একটার পর একটা সাজানো হচ্ছিল, তখন আপনি কেন গ্রেফতার হননি? আপনার বিরুদ্ধে প্রশাসন কেন কোনো অ্যাকশন নেয়নি? সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তিনি আপনার ব্যাপারে বলছে যে তার ব্যাপারে আমরা গোয়েন্দা রিপোর্ট নিচ্ছি। তো সেই গোয়েন্দা রিপোর্টটা কি আপনার বিপক্ষে কোনো দেয় নাই? কথা প্রসঙ্গে বলি, রফিকুল ইসলাম মাদানী তিনি কসম করে বললেন যে বাংলাদেশের যখন গোয়েন্দারা জিজ্ঞাসা করে, আমাকেও জিজ্ঞাসা করছে, আমার পছন্দের কোনো আলেম, তাদের নামের লিস্টই নিছে। তো রফিকুল ইসলাম মাদানী তার বক্তব্যে বলল যে আমি একজন পীর সাহেবের নাম দিলাম,
তো ওই গোয়েন্দারা লাল কালি দিয়ে পীর সাহেবের নাম কেটে দিল। তা এই গোয়েন্দারা পীর সাহেবের নাম যেভাবে কেটে দিল, হিজবুত তাওহীদের নাম কি গোয়েন্দারা সেভাবে লাল কাঠি দিয়ে কেটে দিছে? এর মানে কি আপনি আপনার স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন, অথবা ভারত বা ইহুদি খ্রিস্টানদের কোনো মিশনকে বাস্তবায়ন করার জন্য কাজ করছেন? আমার তো সন্দেহ হচ্ছে। আমি বলছি না আপনি এমনটা করেন, কিন্তু আমার সন্দেহ হচ্ছে আসলেই কি আপনি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন? যদি না হয় তাহলে আপনি কেন নির্যাতিত হচ্ছেন না? আপনি কেন গ্রেফতার হচ্ছেন না? আপনি কেন মুসলমানদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন? আপনি কেন মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছেন? আপনি কেন মুসলমানদের ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছেন? প্রশ্ন জাগে যে আপনি কি কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন? আপনার ব্যাপারে আমাদের আরও অনেক কথা আছে। আপনি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বলছেন যে গাজওয়াতুল হিন্দ ঈসা আলাইহিস সালামের সময় আসবে। এটার সঠিক একটা ব্যাখ্যা আমাদের দিতে হবে। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ দুইবার হবে। দ্বিতীয় পর্বটা আমরা করব, সেখানে গাজওয়াতুল হিন্দ যে দুবার হবে সেটা আমরা ডকুমেন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের আলোচনার মাধ্যমে আমরা বলতে চাই, গাজওয়াতুল হিন্দ কেন্দ্রিক হুসাইন মোহাম্মদ সেলিম যে অপপ্রচার করেছেন, তিনি যেভাবে ঠাট্টা উপহাস করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এজন্য অবশ্যই তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। তিনি যেইভাবে প্রতিশ্রুত একটা যুদ্ধকে নিয়ে ঠাট্টা মস্করা করেছেন, তিনি বিদ্রুপ করেছেন, ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন, এই জন্য অবশ্যই তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, তার ভুল স্বীকার করতে হবে। না হলে আপনাকে আল্লাহকে ভয় করার কথা বলবো। আল্লাহর শাস্তি আসতেছে, আযাব আসতেছে, সেই আযাব থেকে আপনি রক্ষা পাবেন কিনা আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন। আমরা ব্যক্তিগত কোনো আলোচনা করতে চাই না, কিন্তু গাজওয়াতুল হিন্দের ব্যাপারে যারাই অপপ্রচার করবে আমরা সেখানে বসে থাকতে পারি না। আজকের এই আসন্ন ফিতনা দেখার পরেও যারা উপলব্ধি করতে পারে না, তাদেরকে চিহ্নিত করে রাখা সময়ের দাবি। তাদেরকে জাতির সামনে তাদের আসল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আপনার ক্লিয়ার করে দেওয়া এটা সময়ের দাবি। কারণ এখন সত্য এবং মিথ্যা চিহ্নিত হওয়ার সময়, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা এখন স্পষ্ট হবে জাতির সামনে ইনশাল্লাহ। কে প্রকৃত পক্ষে ইসলামের পক্ষে আর কে প্রকৃত পক্ষে ইসলামের বিপক্ষে, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। জাতি স্পষ্ট বুঝতে পারবে কারা মুসলমানদের পক্ষে আর কারা মুসলমানদের বিপক্ষে, কারা ইসলামের লেবাস ধারণ করে আছে, কারা ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছে, অথবা ইসলামের লেবাস পরে কারা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভারতীয় আগ্রাসনের সময়ও যারা কথা বলে না, হয়তো তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট অথবা রয়ের এজেন্ট, না হলে তারা মুরতাদ, না হলে তারা মুনাফিক, না হলে তারা সুবিধাভোগী, স্বার্থলোভী, দুনিয়ালোভী। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির সামনে আরও স্পষ্ট হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দ আসলে কয়বার হবে? হুসাইন মোহাম্মদ সেলিম যে অপপ্রচার করেছেন, গাজওয়াতুল হিন্দের যে হাদিস, 5টা হাদিস নিয়ে তিনি অপপ্রচার করেছেন, এই বিষয়ে আমাদের আরও পর্ব থাকবে ইনশাল্লাহ। পরবর্তী পর্বগুলো আমাদের দেখার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।